অনেক অনেক দিন আগের কথা। তখন বাঘ, শিয়াল, মানুষ একই ভাষায় কথা বলত। একদিন শিয়াল দেখে কাঠুরিয়া বনের ভিতরে বসে কাঁদছে। এ কি কাঠুরিয়া, তুমি কাঁদছো কেন? কি আর বলবো শিয়াল ভাই, আমার ছেলেটার হয়েছে মরণ জল। কবিরাজ মশাই বলেছেন ওই অসুখের একমাত্র। কি সেই ওষুধ? আমি বলতে পারবো না শিয়াল ভাইয়া, ওই ওষুধ আমার ধরা ছোঁয়ার বাইরে। আরে আমাকে একবার বলেই দেখো না, যে করেই হোক সেই ওষুধ আমি এনে দেবই। তাহলে শোনো ভাই, এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ। বাঘের কাছে যদি ওই আপেল নিয়ে যায় তাহলে নিশ্চিত প্রাণ বাঁচবে। আর না হলে আমার ছেলেটা মরে যাচ্ছে। ও এই ব্যাপার, তো তুমি চিন্তা করো না, কালকেই তুমি বাঘের দুধ পেয়ে যাবে। কাঠুরিয়া মনে আশা নিয়ে বাড়ি ফিরল। অন্যদিকে শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে যায়। মামা, শুনেছো কি ঘটনা ঘটেছে? নতুন আবার কি ঘটনা ঘটলো রে ভাগ্নে? শুনলাম এক কাঠুরিয়া নাকি বিয়ে দিল, কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। বলছি তুমি বিয়েটা করেই ফেলো মামা, শুনেছি মেয়েটা খুব সুন্দর। পুরো রাজ্যে তুই যে বলিস, কত ভিড় আছে এরকম লোকে বিয়ে করার জন্য। বেঙ্গলের কথা শুনে সত্যি পাগল ছিলাম। বাঘের দুধ মামা, বাঘের দুধ। তাই বলি, তাহলে বিয়েটা এবার করে ফেলি, কি বলিস ভাগ্নে? এমন না, এমন সুন্দরী মেয়ে আর কোথাও পাবে না। তবে দেনমোহর কিন্তু কালকেই দিতে হবে। ও তুই চিন্তা করিস না ভাবনা, কালকেই পেয়ে যাবি। শিয়াল বাঘের দুধ নিয়ে কাঠুরিয়াকে দিয়ে আসে। সেই দুধ খেয়ে কাঠুরিয়ার ছেলে সুস্থ হয়ে উঠল। অন্যদিকে শিয়ালও না পাতা। বাঘ মামা তো তাকে পাগল পাচ্ছিল না। একদিন রেগে মেগে বাঘ মামা শিয়াল পণ্ডিতের বাড়িতে হাজির। কি রে হতচ্ছাড়া, দেনমোহর নিলে আমার বিয়ে কবে দিবি? চলো মামা, আজকেই চলো। বাঘকে নিয়ে শিয়াল কাঠুরিয়ার বাড়ি থেকে রওনা দিল। কাঠুরিয়ার সামনে গিয়ে দেখল কাঠুরিয়া হাতে কুঠারি নিয়ে রাগে ফুসফুস করছে আর বলছে, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। হতচ্ছাড়া বাঘের দুধ খেয়ে আমার সুন্দরী মেয়েটা ছেলে হয়ে গেল। হতচ্ছাড়া বাঘটা আসবে আজকে বাঘের একদিন, না হয় আমার একদিন। এই কথা শুনে বাঘ এক দৌড়ে জঙ্গলে চলে। কি হয়ে গেল রে ভাবনা? কাঠুরিয়া তো আমাকে মারার জন্য খুঁজছে। বাঘের দুধ মামা, বাঘের দুধ। বাঘের দুধের যে এত শক্তি তা তো আগে আমার জানা ছিল না। আমিও জানতাম না রে হতচ্ছাড়া। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।